এক গ্রামে দুই বন্ধু বাস করত, ভাবেশ ও গোপাল। গোপাল মনে করত কপালই আসল জিনিস, আর ভাবেশ বিশ্বাস করত টাকাই সবকিছু। এর ফলে তাদের মধ্যে ঘন ঘন ঝগড়া হতো। আমাদের এই বিতর্কের একটা সমাধান খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে একজন দরিদ্র ব্যবসায়ীকে কিছু টাকা দিয়ে দেখব কি হয়। একদিন একটু দূরে হেঁটে যেতেই সে দেখতে পায় শঙ্কর তার ছোট্ট দোকানে বসে আছে। বলো শঙ্কর ভাই, কত বছর ধরে চলছে তোমার দোকান? প্রায় 10 বছর হয়ে গেল। প্রায় 10 বছর হয়ে গেল, তবুও দোকানে কোনো উন্নতি হলো না কেন? কারণ কি? মূলধনই তো নেই, তাহলে ব্যবসা কিভাবে বাড়বে? আচ্ছা, যদি তোমাকে এখন আমি 200 মোহর দিই, তুমি কি এই ব্যবসার উন্নতি করতে পারবে? অবশ্যই পারবো সাহেব। ঠিক আছে, তাহলে এই 200 মোহর নাও। 3 মাস পরে আমি আবার এসে দেখব তোমার কতটা উন্নতি হয়েছে। জি সাহেব, ধন্যবাদ। হঠাৎ এত মোহর হাতে পেয়ে শঙ্কর আনন্দে আত্মহারা হয়ে গেল। এত মোহর কোনো সাপও এক জীবনে পায় না। আগে 10টা দিয়ে কিছু পণ্য কিনবো, কিন্তু বাকি মোহরগুলো কোথায় রাখবো? ঘরে রাখাটা ঠিক হবে না। বেশ ভাবনার পর সে একটা উপায় বের করলো। 10 মোহর পকেটে রাখলো, আর বাকিগুলো নিজের পাগড়ির ভেতরে সেলাই করে লুকিয়ে রাখলো। অনেক দিন হলো মাছ খাইনি, আজ কিছু টাটকা মাছ কিনে নিয়ে যাই, বউও খুশি হবে। বাজার থেকে মাছ কিনে বেরোতেই হঠাৎ এক বিশাল চিল এসে তার হাত থেকে মাছ ভর্তি ঝুড়িটা ছিনিয়ে উড়ে গেল। চিলের আক্রমণে শঙ্কর মাথার পাগড়িটাও মাটিতে পড়ে যায়, আর সেই সুযোগে আরেকটি চিল এসে পাগড়িটা তুলে নিয়ে আকাশে উড়ে গেল। গেল গেল, চলে গেল, চলে গেল, আমার মোহরের পাগড়ি গেল। 3 মাস পরে ভাবেশ ও গোপাল কথা অনুযায়ী শঙ্করের দোকানে এলো। দোকান দেখে ভাবেশ অবাক হয়ে বলল, শঙ্কর, তুমি তো আগের মতোই আছো। আমি যে এত মোহর দিয়েছিলাম তার কি হলো? দুঃখ ভরা কণ্ঠে শঙ্কর পুরো ঘটনাটা খুলে বলল। চিল এসে পাগড়ি নিয়ে যায়, এটা কি সম্ভব? কিন্তু সাহেব, এটাই সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম। আমি আবার তোমাকে 200 মোহর দিচ্ছি। সাবধানে রেখো, এবার বুঝে শুনে খরচ করো। ঠিক আছে সাহেব। আমরা আবার 3 মাস পরে আসব, এসে দেখব তোমার ব্যবসার যেন উন্নতি হয়। গেলাম। শঙ্কর মোহর নিয়ে বাড়ি ফিরল। 10 মোহর আলাদা করে রাখলো, আর বাকিগুলো রান্নাঘরের এক পুরনো কলসির ভেতরে কাপড়ে বেঁধে লুকিয়ে রাখলো। তারপর নিশ্চিন্ত মনে দোকানের জিনিস কিনতে বেরিয়ে গেল। কিন্তু ফিরে এসে দেখে কলসিটাই উধাও। কই গো, একবার এদিকে আসো। এখানে যে পুরনো কলসটা, সেটা কোথায় দেখেছো তুমি? একটা লোক মুলতানি মাটি বিক্রি করতে এসেছিল। মাটি নিয়ে যখন মাটির দাম দিতে যাই, তখন দেখতে পেলাম, হায় রে, ঘরে 1 টাকাও নেই। সে জিজ্ঞেস করলো, টাকার বিনিময়ে অন্য কিছু থাকলে নিতে পারি? তারপর আমি তাকে সেই পুরনো কলস দিয়ে দিলাম। হায় হায়, হায় হায়, আমার সব মোহর গেল। তুমি কি করলে? আমার সর্বনাশ করে দিলে। বাড়িতে একটাও পয়সা রইল না। হায় হায়। 3 মাস পর ভাবেশ আর গোপাল আবার দোকানে এলো। ভাবেশ যখন দোকানে এসে দেখে কোনো জিনিস নেই, তখন সে বেশি হতাশ হয়ে পড়ে। না 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 না, এ তো শুধু শুধু টাকা নষ্ট করছে। মাটি নিয়ে টাকা দিতে গিয়ে দেখি টাকা নেয়। এ কি, হায় হায়, ঘরে 1 টাকাও নেই। সে জিজ্ঞেস করলো, টাকার বিনিময়ে অন্য কিছু থাকলে নিতে পারি? তারপর আমি তাকে সেই পুরনো কলস দিয়ে দিলাম। না না, আমি সত্যি বলছি স্যার। আমি তো সে যা বলে তা বিশ্বাস করি। যখন তার ভাগ্য ভালো থাকবে, তখন একটি ছোট জিনিসই কপাল বদলে যাবে। এই বলে গোপাল একটা ধাতুর পাট শঙ্করকে দিল। এটা রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম। হ্যাঁ, আমি ওটাই ওকে দিয়ে দিলাম। হয়তো যখন তোমার ভাগ্য ভালো হবে, তখন এই জিনিস থেকেই তুমি ধনী হয়ে যাবে। ঠিক বলছি তো? হায় রে, আমার কপালটাই খারাপ। তার এটা নিতে ইচ্ছে করছিল না, তবুও শঙ্কর এটা পকেটে রেখে দিল। রাতে দোকান বন্ধ করে শঙ্কর বাড়ি ফিরল, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। ঠিক তখনই এক মৎস্যজীবী তার কাছে এলো। ভাই শঙ্কর, তোমার কাছে একটা ধাতুর পাট পাওয়া যাবে? আমি সকালে মাছ ধরতে যাব, জাল ছিঁড়ে গেছে, ওটাকে ঠিক করতে হবে।
শঙ্করের মনে পড়ল গোপাল তাকে একদিন একটি ধাতব টুকরো দিয়েছিল। ভিতরে গিয়ে সে সেটি বের করে মৎস্যজীবীকে দিয়ে দিল। তুমি আমাকে অনেক সাহায্য করেছো। আমি কথা দিচ্ছি যে আমি প্রথম যে মাছটি ধরব তা ধরা পড়লে আমি তোমাকে উপহার দেব, ঠিক আছে? পরদিন সকালে শঙ্কর দোকানে ছিল। মৎস্যজীবী তার দোকানে এসে একটি বিশাল মাছ দিল। যখন মাছটি কাটছিল, হঠাৎ মাছের পেট থেকে পড়ল এক বিশাল উজ্জ্বল হিরে। আরে বাবারে, কি সুন্দর কাচের টুকরো! শঙ্করের ছেলে সেই কাঁচের টুকরো নিয়ে খেলতে শুরু করলো। আমার কথাটা শোনো, আজ মাছ কাটতে কাটতে তার পেটে একটা কাঁচের টুকরো পেলাম। এই দেখো, এটাই সেই কাঁচের টুকরো। গোপালের বাড়ির কাছেই এক জহুরি থাকত। জহুরি পাশ দিয়ে যাচ্ছিল। তার চোখ পড়ল গোপালের ছেলের হাতের কাঁচের টুকরোর উপর। এটা আসলে এক দুষ্প্রাপ্য মূল্যবান হিরে। সোনা ছেলে চিন্টু, তোমার এই কাঁচের টুকরোটা কি আমাকে দেবে? আমি তোমাকে একটা খেলনা দেব। না, আমি দেব না। কি হলো, চিল্লাচ্ছ কেন? দেখো না বাবা, এই কাকা আমার কাছ থেকে এই পাথরটা কেড়ে নিতে চায়। ও না না, আমি এটা এভাবে নেব না। আমি তোমাকে 50টি মোহর দেব। এক টুকরো কাচের দাম 50 মোহর। এ তো জহুরি চোখ। হীরা, মুক্তা আর রত্নর সাথে কাজ করে। তাহলে কি? কি হলো, কি ভাবছো? আসলে আমি এটা 50 মোহরে বিক্রি করব না। ঠিক আছে ঠিক আছে, 200 মোহর দিলে হবে। না না না, এত কমে আমি দেব না। 500 মোহর দিলে হবে। না, 1 লাখ মোহর হলে দিতে পারি। দেখো, এর দাম 70,000 মোহরের বেশি হবে না। যদি দিতে চাও তো দাও, নইলে রেখে দাও। আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রাজি, কিন্তু নগদ লাগবে এক্ষুনি। হ্যাঁ, আমি এখনই এনে দেব। ঠিক 3 মাস পর ভাবেশ আর গোপাল ফিরে এলো। শঙ্করের এক বিশাল বড় দোকান এবং অনেক কর্মচারী তার দোকানে কাজ করছে। গোপাল তাদের একজনকে ডেকে জিজ্ঞেস করল, শোনো ভাই, এটা কি শঙ্করের দোকান? হ্যাঁ বাবু। ও, তাহলে তুমি তাকে গিয়ে বলো যে 3 মাস পর 2 ভদ্রলোক তার সাথে দেখা করতে এসছেন। ব্যবসায়ী শঙ্কর বেরিয়ে আসে। আরে আপনারা আসুন আসুন স্যার, আপনার ধাতুর জন্যই আমার দোকানের উন্নতি হয়েছে। তুমি মিথ্যা কথা বলছো আমার মোহরে দিয়ে ধনী হয়ে। না স্যার, সবই ওই ধাতুর কারণে। আজ আপনারা আমার অতিথি। চলুন, আমার ঘর যেতে যেতে সব কিছু বলবো। পথে শঙ্কর গোপালকে পুরো ঘটনাটি বলে। গোপাল আর ভাবেশ যখন বাড়ি পৌঁছায় তখন তারা হতবাক। একটা বড় বাড়ি, সামনে ঘোড়া বাঁধা। আচমকা কানুর ছিলে দৌড়ে আসে। বাবা, পাখিরা ওই লম্বা গাছের ওপরে পাগড়ির ভেতরে বাসা বেঁধেছে। পাগড়ির ভেতরে পাখির বাসা? কোথায় দেখাও তো। ওই দেখো। আরে, ওটাই তো আমার পাগড়ি। শোনো, এদিকে আসো, ওই পাগড়িটাকে নিচে নামিয়ে আনো। কর্মচারী পাগড়িটা নিচে নামিয়ে আনে। সে তার পাগড়ি খুলে ফেলে এবং খোলার সাথে সাথেই 190টি মোহর বেরিয়ে আসে। এই দেখেন স্যার, আমি মিথ্যে বলিনি স্যার। এটা সব ভাগ্যের ব্যাপার ভাবেশ। মালিক তার ঘোড়ার খাবার শেষ করে ফেলেছিল, তাই নিয়ে এসেছি। ওহ, বাহ বাহ বাহ, এটাই তো আমার সেই পুরনো কলস। কলসিটা দেখে শঙ্কর লাফিয়ে ওঠে। কলসিতে হাত দেওয়ার সাথে সাথেই মোহরের বান্ডিলটি খুঁজে পেলেন, আর বান্ডিলটি খোলার সাথে সাথেই মোহর দেখা গেল। দেখুন মহাশয়, দেখুন, আপনারা আমাকে দ্বিতীয়বারের মতো মোহর দিয়েছিলেন। এই সেই মোহর স্যার, আমার ভাগ্য বদলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাবেশ, তুমি কি এখনো বলবে যে টাকাই টাকা আনে আর ভাগ্য কিছুই না? ভুল ভুল, আমি ভুল ছিলাম। আসলে টাকাই সবকিছু নয়, ভাগ্যই সবকিছু।